অল্প আমল করবেন, অধিক লাভ পাবেন। আপনার ঘরের বরকত কমে যাচ্ছে। আপনি আয় ইনকাম যা করেন, সেই আয় ইনকাম দিয়ে খুব সুন্দরভাবে আপনার ঘর চলতো, কিন্তু দেখা যায় আপনি যে ইনকাম করছেন তার চাইতে অনেক বেশি খরচ এবং আপনার অভাব ছাড়ছে না। ছোট্ট আমল আপনি বাদ দিচ্ছেন হয়তো, সেই কারণে ঘরের বরকত কমে যাচ্ছে। শুধু ইনকামের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বিষয়েই আপনি এই আমলটি যদি চালিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের বরকত দিন দিন বাড়তেই থাকবে। সেই ছোট্ট আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এত লম্বা করে না পড়লেও চলবে। আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন। খেতে বসলে বিসমিল্লাহ, আপনি যখন পানি পান করবেন বিসমিল্লাহ, আপনি যে কোনো কাজ শুরু করছেন বিসমিল্লাহ। একটা অভ্যাসে পরিণত করে দিন। অবশ্যই যে পরিবারে এই অভ্যাসটি আছে সেই পরিবারে আল্লাহর রহমতে অনেক বরকত পাওয়া যায়, অনেক বরকত থাকে। আবার অনেক পরিবারে এই বিসমিল্লাহ নেই, যেখানে লক্ষ কোটি টাকা ইনকাম করার পরেও দেখা যায় অভাব দূর হয় না, নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থা। এটি একটি পরীক্ষিত আমল। আর আস্তাগফিরুল্লাহ এটা বলতে ভুলবেন না। আরব দেশে ওরা বিসমিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ এই দুইটার উপরে কিন্তু খুব বেশি জোর দিয়ে আমল করে এবং সালামের উপরে আমল করে। এক মুমিন মুসলমান আরেক মুমিন মুসলমানকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম বলতে হবে। ছোট বড় ভেদাভেদ করতে হবে না, যে আমি বড়, আমি ছোটকে কিভাবে সালাম দিব, ও আমাকে আগে দিতে হবে, এই সিস্টেম কিন্তু ইসলামে নেই। যখনই আপনি ঘরে ঢুকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু অন্তত বলুন। আপনার বাচ্চাদের সামনে আপনি যখন আসবেন তখন আপনি তাদেরকে সালাম দিন। ধীরে ধীরে বাচ্চারাও শিখবে এবং যে কোনো কাজ করতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। দেখবেন ইনশাআল্লাহ ঘরের বরকত কিভাবে আল্লাহ পাক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন যখন তার নামে কোনো কিছু শুরু করা হয়। সুতরাং বিসমিল্লাহ, ইস্তেগফার এবং সালামের উপরে যদি আপনি আমলদার হয়ে যান, আপনার ঘরের বরকত টেনেও কমানো যাবে না। আশা করি এই রুহানি বার্তা আপনার জীবনে কাজে লেগে যাবে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।